আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ কিচেন এন্ড লাইফস্টাইল। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনে প্রেস করুন যাতে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আজকে আমি বানাবো পাবদা মাছ ভুনা। তার জন্য এখানে আমি কয়েকটা মাছ নিয়েছি, মাছগুলোকে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে পাবদা মাছটা খেতেও খুব ভালো লাগে। আমি পাবদা মাছটা ভাজি করে নিচ্ছি। আমার সবগুলো পাবদা মাছ ভাজি করা হয়ে গেছে। আর এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম। আমি পরিমাণ মতো টমেটো কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ কেটে রেখেছি। আর এখানে মশলা দিচ্ছি হলুদ, মরিচ, লবণ, পাঁচফোড়ন, ধনে গুঁড়া সব কিছু পরিমাণ মতোই দিচ্ছি। আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন, আর আপনারা জালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটু বেশি জাল দিচ্ছি, জাল জাল খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি বাকি মশলাটা দিব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি মশলাগুলো দিচ্ছি। আমি সবগুলো মশলাই একসাথে দিচ্ছি। মশলা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা আর পেঁয়াজটা একসাথে কষতে পারে। মশলা আর পেঁয়াজটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষে গেছে, এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আর মশলাটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা এই রান্নাটা ঝোল ঝোলও রান্না করতে পারেন, আবার কম ঝোল দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে কম ঝোলে ভুনাটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। কালো জিরা এই মাছ ভুনা দিলে খেতেও ভালো লাগে। আপনারা কালো জিরাটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, আবার না চাইলেও না দিতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতেও ভালো লাগবে। আর আমার এই রান্নাটা ভালো লাগলে আমার ভিডিওটি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ওকে, আসসালামু আলাইকুম।